আসসালামু আলাইকুম। আজকে মাত্র 5 মিনিটের ভিতরে বেশ কিছু আরবি টু বাংলা শব্দ শিখবেন। দৈনন্দিন জীবনে যেসব শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত, এবং আপনি নতুন দর্শক হলে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন মাত্র 5 মিনিট ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো এখানে সর্বপ্রথম দেওয়া আছে কি, কেন যাবে না। এটা যদি আরবিতে বলতে চান তাহলে কি হবে, লেশ মাইরো। আমি কিন্তু এর আগে বারবার এই শব্দগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে অনেকবার রিয়ালাইসিস করেছিলাম। তো অবশ্যই এই শব্দগুলো আশা করি পুরনো ভাইদের মনে আছে, আর নতুন যদি হন কোনো ব্যাপার না, সুন্দর মতো ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে কেন যাবে না, এটা যদি আরবিতে বলতে যান তাহলে কি হবে, লেশ মাইরো। এখানে লেশ অর্থ কি কেন, এবং মাইরো অর্থ কি যাবে না বা যাব না। তো লেশ মাইরো, কেন যাব না। আশা করি সহজেই বুঝতে পারছেন। তো এরপরে আছে কি, আমি আসতেছি। এটা যদি আরবিতে বলেন তাহলে কি হবে, আনা ইজি। আনা ইজি অর্থ কি আমি আসতেছি। তো এখানে আনা অর্থ আমি, এরপরে ইজি অর্থ কি আসতেছি। আনা ইজি, আমি আসতেছি। এরপর কি আছে, এস ইনতে চৌই অর্থ কি তুমি কি করো। এস ইনতে চৌই, এটার বাংলা হচ্ছে কি তুমি কি করো। এখানে এস অর্থ কি, এস অর্থ কি, এরপরে ইনতে অর্থ তুমি, তাহলে এস ইনতা তুমি কি, এরপর চৌই অর্থ করো। এস ইনতে চৌই, তুমি কি করো। আমি বুঝি, এটার আরবি কি, আনা মালুম। আনা মালুম এর বাংলা হচ্ছে কি আমি বুঝি, অথবা আমি জানি, অথবা আমি বুঝেছি। এই শব্দটি খুব বেশি আরব কান্ট্রিতে ব্যবহৃত হয়। তো এরপর আছে কি, তোমার বকশিস। এটা আরবি কি, ইনতে হাদিয়া। এখানে যদি আবার একটু বলেন যে তোমার বকশিস লাগবে, তাহলে কি হবে, ইনতে হাদিয়া আবগা। ইনতে হাদিয়া আবগা অর্থ কি তোমার বকশিস লাগবে। এখানে ইনতে অর্থ কি তোমার, এরপরে হাদি অর্থ বকশিস, এরপরে লাগবে এটার আরবি কি, আবগা। আবগা অর্থ কি লাগবে। তো ইনতে হাদিয়া আবগা, তোমার বকশিস লাগবে, অথবা ইনতে আবগা হাদিয়া, তোমার বকশিস লাগবে। ভিতরে যাও, এটার আরবি কি, জুয়ারো। জুয়ারো অর্থ কি ভিতরে যাও। যেমন জুয়া অর্থ কি ভিতরে, এরপরে রো অর্থ যাও। তো জুয়ারো, ভিতরে যাও। এখন এই জুয়ার সামনে যদি ইনতে বসান তাহলে কি হবে, তুমি। তো তুমি ভিতরে যাও, এটার আরবি কি, ইনতে জুয়ারো, তোমার তুমি ভিতরে যাও। পানি দাও, এটার আরবি কি, জিপ ময়া। এখানে জিপ অর্থ কি দাও, এরপরে ময়া অর্থ পানি। তো জিপ ময়া, পানি দাও। অথবা যে কোনো একটি সামান, বা হয়তো ফোন, বা একটি কলম, বা টাকা, আপনি সে হিসাবে ব্যবহার করবেন। তো জিপ অর্থ কি দাও, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। এর সামনে শুধু যেমন জিপ ফুলুস, টাকা দাও, অথবা জিপ জাওয়াল অর্থ কি মোবাইল দাও, জাওয়াল অর্থ মোবাইল। আবার জিপ কলম অর্থ কি কলম দাও। তো এরপরে আছে কি, তুমি চুপ করো। এটা যদি আরবিতে বলতে যান তাহলে কি হবে, ইনতে উস্কুত অর্থ কি তুমি চুপ করো। এখানে ইনতে অর্থ তুমি, এরপরে উস্কুত অর্থ কি চুপ করা। উস্কুত অর্থ চুপ করা, এরপরে ইনতে অর্থ তুমি, তাহলে ইনতে উস্কুত, তুমি চুপ করো। কোন দিকে, এটার আরবি কি, আইওয়া ইলা। এই কোন দিকে শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেই কিন্তু একসময় এই কোন দিকে এটার আরবি খুঁজছিলাম। যেমন কোন দিকে যাব, বা ওইটা কোন দিকে, বা এটা কোন দিকে। তো এক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। তো আইয়া ইলা এর বাংলা হচ্ছে কি কোন দিকে। এখানে আইয়া অর্থ কোন বুঝিয়েছে, এরপরে ইলা অর্থ দিকে। যেমন আইয়া ইলা রো, আমি কোন দিকে যাব। আনা আইয়া ইলা রো, আমি কোন দিকে যাব। বা এই বাকালাটা কোন দিকে, যেমন হাদা বাকালা আইয়া ইলা, এই বাকালাটা কোন দিকে, মানে এই দোকানটা কোন দিকে। কোথায় যাও, এটার আরবি কি, ওয়েন রো। ওয়েন রো অর্থ কি কোথায় যাও। ওয়েন অর্থ কোথায়, এরপর রো অর্থ কি যাও। দেখেন ওয়েন শব্দটি খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ওয়েন অর্থ কোথায়, তো ওয়েন রো কোথায় যাও। যেমন ইনতে ওয়েন রো, তুমি কোথায় যাও, বা হুয়া ওয়েন রো, সে কোথায় যায়। এরপরে বক বক করো না, এটার আরবি কি, মাফি গিরগির। এটা আমরা অনেকেই জানি, বিশেষ করে বাঙালিরা আমরা অনেক সময় বলে থাকি বন্ধু বান্ধবের কাছে, যে রাগ করে যে বেশি বকবক করো না, এটার আরবি কি, মাফি গিরগির।
তো আপনার কাছে সর্বশেষ রিকোয়েস্ট, আপনি যদি এখনও ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে না থাকেন, লাইক করে না থাকেন, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং একটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।